আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমরা আসছি সিটিজেনশিপের সার্টিফিকেট নিতে। তার আগে বলবো, যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে, আর এই সুন্দর কমেন্ট দেখলে কাজ করার উৎসাহ আরও বেশি বেড়ে যায়। আমরা কানাডাতে থাকি, এটা আপনারা সবাই জানেন। আর কানাডায় 3 বছর থাকার পরে এখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা যায়। যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই শুধু করতে পারবে। আমরা এতদিন পার্মানেন্ট রেসিডেন্ট ছিলাম, এখন আমাদের 3 বছরের বেশি হয়ে গেছে, তাই আমরা অ্যাপ্লিকেশন করছিলাম। আর দেশে সিটিজেনশিপের সার্টিফিকেট নিতে হলে অবশ্যই এক্সাম দিতে হয়, আর এক্সাম দিয়ে পাশ করার পরেই এই সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হয়। পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ পিআর, আমেরিকাতে এটিকে গ্রিন কার্ড বলে, আর কানাডাতে এটিকে পিআর বলে। তাই এখন আমরা যে কানাডিয়ান সিটিজেন হয়ে গিয়েছি, একটা নেওয়ার পরে আমরা এদেশের যে পাসপোর্ট আছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, আর এদেশের যে ভোট সে ভোটে অংশগ্রহণ করতে পারবো। আচ্ছা, এখন কি হয় আপনারা দেখেন, দেখতে থাকেন, ভালো লাগবে। আমাদের সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন। Ce que je peux vous dire à vous, chers compatriotes, dear compatriots, এর আগে শপথ গ্রহণ করানো হয়েছে, এদেশের ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীত এগুলো করানো হয়েছে। সব কিছু ফর্মালিটিস শেষ করার পরে এখন সার্টিফিকেট দেবেন ওনারা দুইজন হচ্ছেন প্রিজাইডিং অফিসার। আমাদের সার্টিফিকেট দেওয়ার সময় তো ভিডিও করতে পারিনি, তাই আমরা ফটোতে দেখিয়ে দিলাম আপনাদেরকে। Finish? Monsieur du Héritage, voilà qui termine la prestation du serment.
আর একটা কথা বলা হয়নি, এখানে একসাথে ডাকা হয়েছিল 110 জনকে। আজ 110 জনের শপথ গ্রহণ হয়েছে এবং সিটিজেনশিপ যে সার্টিফিকেট এটা দেওয়া হয়েছে। এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। অন্য আর একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।